শ্বশুর বাড়িতে আসছি কিন্তু বাসা ইউজ করার জন্য আমি জুতো আনি নাই, তাই যে বড় একটা জুতো এনে দিল, এটা বাবু ওই গিয়ে বলতেছে এটা আমি নিব, তারপর ওকে দেওয়া হলো। আর এই যে 2টা 1 কেজি গুঁড়া দুধ, ওইটা হচ্ছে ওর দাদা নিয়ে আসছে, আবার আমার জন্য একটা সোনোও নিয়ে আসছে, আমি সোনো আনতেও ভুলে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে মইনের দাদা মইনকে ডাকতেছে, তো এই যে আমার বড়কে গুছাই দিচ্ছিল। এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হইতে হবে না, এটা তো আমার না করলে জীবনে বাড়াবোই না রুম থেকে, এটা তো আমার অভ্যাস। ঘুম থেকে উঠে দেখি কি ব্যাপার, উঠানে আবার পানি কে, বৃষ্টি নামলো নাকি, এদের উঠান আবার পাকা করা, দেখি না রে পানি ঢালছে। ছোট ননদ হচ্ছে উঠান ঝাড়ু দিচ্ছিল, আমি আবার এদের বাড়ির পিছন সাইডটা একটু আসলাম, এইখানে অনেক বাগিচা ছিল, এটা আবার দেখলাম এটা হচ্ছে এলাচ গাছ, দেখছো? আর এটা হচ্ছে ওদের পুকুর, এই পুকুরটা অনেক বড়। দাদা আবার মইনকে নিয়ে গেছে ঘুরতে, আমি আবার এখানে একটু দেখতেছিলাম, দেখি কই কিছু সাজুগুজু করি নাই, তো এমনি সিম্পল একটু তো দেওয়াই লাগে। এদিকে আবার দেখি মইনের কাব্য বিড়াল নিয়ে খেলা করতেছে, কাব্য এটা হচ্ছে ওর ফুফাতো ভাই। তারপরে এই যে সকালের খাবার খাইতে হবে, এখানে বানাইছিল রুটি, তারপরে ডিম ভাজি, আলু ভাজি, মিষ্টি, মানে সববার খাওয়া হয়ে গেছে। তারপরে আমি আসি ওই টুকটুক করে একটু ভিডিও নেওয়ার জন্য। এই যে মইন চলে যাচ্ছে তার দাদার সাথে, ওর বড় ফুফুর সাথে যাচ্ছে, ও দাদা ওকে কি কিনে দিবে। আর এই দেখো আমরা একটু আবার ঘুরতে বের হলাম, আমার বর আবার আমাকে বলতেছে বাবা বড় লোক মানুষ একটু রাস্তায় বের হলে ড্রেস চেঞ্জ করা লাগে, কও তো এটা কেমন কথা। এইদিকে এসে দেখি আমার রুমটা একদম সুন্দর করে গোছানো, ভাবলাম কি গুছাইলো, এখন দেখি আমার শাশুড়ি গুছাই রাখছে। এখন আবার নাকি আমার বরের কাপড় চোপড় সব আমার ধোয়া লাগবে, কত। এই যে এরা চলে আসছে মার্কেট থেকে, এই দেখি সে মানে মার্কেটের পালা নিয়ে আসছে। যে 2টা শাড়ি হচ্ছে আমার শাশুড়ির জন্য, এই 3 পিসটা হচ্ছে ছোট ননদের জন্য, এই 3 পিসটা আমার জন্য, বড় আপুটাও, মানে সেম 3টাই। আর এই যে হচ্ছে মইনের জুতা, তারপরে মোজা হচ্ছে 2 সেট নিছে, 2 সেট হচ্ছে এই যে শীতের পোশাক নিছে, তারপরে হচ্ছে আপুর ছেলে মেয়ে ওদের সবার জন্য নিছে, ওইগুলো আমি ধরো দেখাই নাই। এইদিকে আবার আমার শাশুড়ি বলতেছে সবার জন্যই সবকিছু আনলে, আমার বেটার জন্য কিছু আনা নাই, খুব হাসি লাগলো তখন আমার, আহারে বেচারা তার জন্য কিছুই আনে নাই। এই যে আমাকে এটা উঠাইতে দিল, শ্বশুর নিয়ে আসছে এটা আবার। তারপরে ওর বাপ গিয়ে দেখি একটা লুঙ্গি নিয়ে আসছে ওর জন্য, ওর লুঙ্গি নাকি নষ্ট হয়ে গেছে, তার জন্য ওইটা নিয়ে আসছে। আর এই যে সবগুলো আমি কেচে দিয়েছি, লুঙ্গিটাও কেচে দিলাম। তারপরে যে থালা বাটি ধুইলাম। আর এই যে মইনের গোসলের জন্য মইনের দাদা ডাব সাবান নিয়ে আসছে, আমাকে নিয়ে দিতে বলতেছে ওনার কাছে, উনি গোসল করাই দিবে, পানি গরম দিতে বললো আমাকে, আমি যে পানি গরম টরম করে ওনার কাছে দিয়ে আসলাম। ওই যে বাবুকে উনি গোসল করাই দিচ্ছে, আমাকে এবার গামছা নিয়ে যাইতে বলছে, নিয়ে গেলাম। ওই যে কাঁদতেছে কেন বলো তো, ওকে মার দিছি, ছেলে খুব খারাপ হয়েছে। এখন আর কাজ টাজ না, এখন শুয়ে শুয়ে একটু ফোন টিপবো, একটু ভিডিও দেখা লাগবে না। কাব্য আবার মইনের জন্য এগুলা কিনে আসছে, কাব্য কিন্তু মইনকে খুবই ভালোবাসে, তার কেয়ার করে খুব। আবার এইদিকে যে রান্না শেষ, এখানে রান্না করছিল নেহারি, শাক ভাজি, মুরগির মাংসটা শ্বশুরের কাছে আছে, তাই ভিডিও করি নাই।